আপনি যদি মাফ নাই করেন ও আল্লাহ কবরে, আপনি যদি মাফ নাই করেন ও মাওলা কবরে, সাপে কাটবে গুরজু মারবে কবরে, সাপে কাটবে গুরজু মারবে কবরে। আপনি যদি মাফ নাই করেন ও আল্লাহ হাসুর মাটিতে মাথার মগজ গলে পড়বে সূর্যের তাপেতে। আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। জোরে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। ও ঘরের আম্মা জান, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন নাকি টিউবওয়েলের পানি দুনিয়ার পানি ছাড়া নেবে না, তোমার আমার বেপরদার কারণে, নামাজ না পড়ার কারণে ওই কবর ঘরের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিববে না রে ঘরের আম্মা জান। এজন্য আল্লাহর কাছে জোর করে কান্দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, চোখের পানির দাম এত বেশি, আল্লাহর আযাব ও গজবের কারণে সহিহ বুখারীর বর্ণনা, এক ফোঁটা চোখের পানি যদি আমার আল্লাহর আযাব ও গজবের ভয়ে যদি বের হয়ে পড়ে, ওই লোকটার উপরে জাহান্নামের আগুন হারাম, আমার আল্লাহ তাদের জান্নাত ওয়াজিব করে দেন। আপনি যদি মাফ নাই করেন ও আল্লাহ ওই হাসর মাটিতে মাথার মগজ গলে পড়বে তাপেতে, মাথার মগজ গলে পড়বে তাপেতে, সকলেরই দরজা হইতে ও মাওলা ফিরিয়া, আল্লাহ সকলেরই দরজা হইতে ও মাওলা ফিরিয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ নাই করেন ওই ফুলসিরাতি, আপনি যদি মাফ নাই করেন ও মাওলা ফুলসিরাতি, আমরা সবাই কেটে পড়ব দোজখে, আমরা সবাই কেটে পড়ব দোজখে। কবর হাসর মিজান ফুল সিরাতি, দয়া করে মাফ করিও নিজ হাতে, আল্লাহ দয়া করে মাফ করিও নিজ হাতে। ও আল্লাহ
আমার কাছে দেওয়ার কিছুই নাই, দেওয়ার মালিক তো তুমি, দয়ার মালিক। ও আল্লাহ, সবাইরা আপনার কুদরতি হাতে সুপুর্দ করলাম। আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন, মা বাবার গুনাহ মাফ করেন, অত্র এলাকার সমস্ত যুবক বাবাদেরকে কবুল করেন। ও আল্লাহ, দুনিয়ার সব বাবাদেরকে ভালো রাখেন, ঘরের আম্মা জানদেরকে ভালো রাখেন, ছোট মাসুম বাচ্চাদেরকে ভালো রাখেন। আয় আল্লাহ, ঘরের বোনদেরকে ভালো রাখেন, যুবক বাবাদেরকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দেন, দয়ার মালিক। আয় আল্লাহ, মনে পড়ে গেল মার বাবার কথা, যেই মা বাবার উচিলাই দুনিয়ার আলো বাতাস দেখলাম। ওই আদরের মা বাবা কত ভাই যেন নিজ হাতে বাটি দিয়েছে, যার মা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ দয়া করে মা বাবার কবরে আযাব মাফ করে দেন। আমার মা বাবা বড় অসুস্থ, আমার আম্মার বাবার মতো যাদের মা বাবা বেঁচে আছেন, দয়া করে সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দেন। গত 1 মাস হয়েছে আমার আব্বাজানের অপারেশন করেছি রে মাওলা, এখনো বড় কষ্টে। ও আল্লাহ, আমার আব্বাজানকে দয়া করে আপনি সুস্থতার নিয়ামত দেন। ও আল্লাহ, আমার আব্বাকে আপনি পূর্ণ সুস্থতার নিয়ামত। ও ঘরের আম্মা জান, ও আমার দফাদার এলাকার যুবক, ও আমার এলাকার মুরব্বী বাবাজি, কি হিসাব ওই কিয়ামতের ময়দানে দিবারে বাবা? তোমার কি নামাজটা নামাজের মতো হয় কিনা একটাবার দেখছো? তোমার কি জিকিরটা জিকিরের মতো হয় কিনা দেখছো? তোমার কি নামাজ কালাম রোজা ইবাদত সাহাবাওয়ালা ইবাদতের মতো হয় কিনা একবারও দেখেছো? ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, যার বিরুদ্ধে আমার আল্লাহ হয়ে যাবে। ও বাবা, দুনিয়ার কোন নেতা নেত্রী তোমারে কিন্তু পার করাইতে পারবে না বাবা। ওই কিয়ামতের ময়দানে গুনাহের পাল্লা ভারী যাদের হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের ঠিকানা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হাবিয়া জাহান্নাম হয়ে যাবে। ও আমার নবী, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আমার, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কাকে বলে? আল্লাহ পরবর্তী আয়াতে জানায় দেয় নারুন হামিয়া। আমার আল্লাহ বলেন ওই হাবিয়া জাহান্নাম এমন আগুনের ঘর, এমন আগুনের ঘর, যে ঘরের ভিতরে চারিপাশে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, উপর দিক দিয়ে সব জায়গায় শুধু আগুন আর আগুন। ও বাবা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই রে বাবা, আমার নবী ছাড়া সুপারিশ করার কেউ নাই। হাফিজ কুরআনরা সুপারিশ করবে পরে, অন্য অন্য আরো আলেম উলামারা সুপারিশ করবে পরে, তবে আমার মায়ার নবী ছাড়া, সেদিন আমার আল্লাহর দয়া ছাড়া আর আমার আপনার মায়ার নবীর সুপারিশ ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। কুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন আমার ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা ওঠার পর আমার আল্লাহ এমন একটা ঘোষণা যখন করে দিবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা দল আল্লাহ করে দিবেন, একটা দলকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, আরেক দল হবে জাহান্নামের দল।
জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রথমে জান্নাতীদের ভিতরে দুটো দল হবে। প্রথম হলো যাদের কোনো গুনাহ নাই, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, নবীদের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, অন্যান্য নবীদের হাওয়ারিন একনিষ্ঠ যারা অনুসারী ছিল, আম্বিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের জামাত, যাদের জীবনে কোনো গুনাহ নাই। এটাকে মুহাদ্দিসিনের পরিভাষায় বলা হয় জান্নাতে মানুষ ঢুকবে, ইমানদারেরা ঢুকবে দুই ধাপে, জান্নাতীরা ঢুকবে কয় ধাপে? সবাই জোরে বলেন, কয় ধাপে? জান্নাতীরা জান্নাতে ঢুকবে দুই ভাগে, দুই ধাপে ঢুকবে। প্রথমে যাদের কোনো গুনাহ নাই, আমলনামার ভিতরে গুনাহের কোনো ময়লা নাই, এরা কারা? কয় নবীরা। সাহাবায়ে কেরামের গুনাহ থাকলেও মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ ডাক দিয়া কাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, সূরা বাইনা আল্লাহ ডাক দিয়া বলেন আমার নবীর সাহাবায়ে কেরাম, তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহরে পায়া খুশি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম কাদেরকে বলা হয়? হুমুল্লাযীনা ইখতারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকায়েদে নাসাফি খোলো, আকায়েদে নাসাফি 700 হিজরি লেখা কিতাব। কত হিজরি? এখন চলে কত হিজরি? এখন কত হিজরি চলে? 1442 না 43? তাহলে 1400 আর কোথায় 700 হিজরি। অনেক আগের লেখা কিতাব। আলিয়া মাদ্রাসারও ফাজিলে পড়ায়, কওমি মাদ্রাসায় মেশকাতের ভিতরে পড়ায় আকায়েদে নাসাফি। ওই আকায়েদের কিতাবের ভিতরে লেখা হয় সাহাবী কাদেরকে বলা হয়? হুমুল্লাযীনা ইখতারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী বলা হয় তাদেরকে যাদেরকে আমার আল্লাহ স্বয়ং নির্বাচিত করেছেন আল্লাহর নবীর সহবত আর সংস্পর্শের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে কেউ সাহাবী হতে পারবে না, ওখান থেকে সিলেকশন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পবিত্র জামাত। সাহাবায়ে কেরামের গুনাহ ছিল, তবে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীদের কোনো কালেই গুনাহ ছিল না। বুঝছেন নি বিষয়টা? বুঝছেন? নবীদের কোনো গুনাহ আছে? সবাই জোরে বলেন, আছে? যেটি বলবে নবীরা গুনাহ করতে পারে, ওটাতে জুতা দিয়ে 1 বাড়ি দিবেন, 2 রাকাত নফল পড়ার সওয়াব। 2 বাড়ি দেবেন, 4 রাকাতে সওয়াব হবে। যত বেশি পারবেন তত সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, হুম রিজাল নাহানু রিজাল, নবীরাও মানুষ, আমরাও মানুষ, তাহলে আমাদের যদি গুনাহ হয় তাহলে নবীদের কেন হবে না? কি প্রশ্ন হয় কি হয় না? যে হুজুর নবীরা তো মানুষ, তাহলে নবীদের গুনাহ কেন হবে না? নবীরা কেন গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ কেন? ভাইরা আমার, আকায়েদের কিতাবের ভিতরে লেখা হয় নবীরা যদিও দেখতে মানুষ, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন তাদের অন্তরে গুনার কাজ করার পরিকল্পনাও আসে না, গুনার কাজ কোনোদিন তাদের দ্বারা প্রকাশ হবে না। সুবহানাল্লাহ বলেন।
উদাহরণ যদি একটা দেয় তাহলে পরিষ্কার বুঝে আসবে নবীরা গুনাহ করতে পারেন না কেন। মাঝখানে একটা কথা মনে রাখবেন, ভুল করা এক জিনিস, গুনাহ করা আরেক জিনিস। কথা বুঝেননি কি কইলাম? ভুল করা এক জিনিস, গুনাহ করা আরেক জিনিস। ভুল মানে যেটার ভিতরে বান্দার করার ইচ্ছা থাকে না, অনিচ্ছায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খুব গভীরের কথা বলছি, শোনেন, আকীদার মাসালা বলছি। ভুল মানা বলা হয় যেটা বান্দা অনিচ্ছায় হয়ে গেছে, তার করার ইচ্ছা, বলেন করার ইচ্ছা ছিল না। আর গুনাহ বলা হয় যেটা জেনে বুঝে, যেটার ভিতরে বান্দার করার ইচ্ছা ছিল, ওটাকে বলা হয় গুনাহ। তো আদম নবী গন্ধমের ফল খাইছেন, এটাকে ইচ্ছা করে না ভুলে? কথা বলছেন না কেন? ভুলে। তো ভুলে যেটা করা হয় ওটা কি গুনাহ না ভুল? জোরে বলেন ওটা কি? ভাইরা আমার, সমস্ত পয়গম্বর গুনাহ থেকে মুক্ত। কোন নবী আমার গুনাহ করতে পারেন না। কেন পারে না? তার দুটো উদাহরণ দেব। এক নাম্বার লজিক পেশ করি। আপনাদের এলাকার নাম হলো দফাদার পাড়া, বাজার আছে না? এ কথা বলে না কেন? বাজার আছে না? বলছি অর্ধেক ওয়াজ আপনারা করেন, অর্ধেক আমি করব। এই বাজারের ভিতরে, দফাদার পাড়া বাজারের ভিতরে যদি কেউ চুলকানির মলম বিক্রি করতে দাঁড়ায়, কিসের মলম? জোরে বলেন কিসের মলম? চুলকানির মলম। কিন্তু লোকেরা তাকায় দেখে যে চুলকানির মলমের কথার ফায়দা উপকার বলতেছে মাইকে, এর গায়ে চুলকানি ভরা। মলম কিনবেন কেডা কেডা? কথা বলছেন না, আপনারা বুঝেন না? আপনারা কেউ কিনবে কেন? সমস্যা কি? মলম তো। লোকেরা ডাক দিয়া বলবে, ওরে পাগল, তোর এই মলমের যদি বাস্তব কোনো প্রতিক্রিয়া থাকতো, আসলে যদি মলমটা কার্যকর হতো, তাহলে তোর গায়ে চুলকানি কেন? কথা ঠিক তো? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে সমস্ত নবীদেরকে তো আমার আল্লাহ উম্মতকে গুনার কাছ থেকে ফিরানোর জন্য পাঠাইছেন, জাহান্নামের পথ থেকে ফিরানোর জন্য পাঠাইছেন। নবী যদি আবার নিজে গুনাহগার হয়, উম্মতেরা তারে দেখা কি শিখবে? ঈমান আনবে। জোরে বলেন আনবে? এক নম্বর লজিক। এজন্য নবীরা গুনাহ থেকে কি মুক্ত। দুই নাম্বার আধুনিক উদাহরণ নেন। মার্কেটের ভিতরে আপনাদের হোসেনাবাদ বাজারে অথবা আল্লাহর দরগা বাজারের ভিতরে কিছু ঘড়ি আছে। ওই ঘড়ির ভিতরে ওয়াটার প্রুফ ঘড়ি, যেটার পানির ভিতরে সারাদিন ডুবাইলেও এক ফোঁটা জল ভিতরে ঢুকবে না। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এবার আপনারা বলেন, এই ব্রেনটা দিয়েছেন কেডা? সবাই জোরে বলেন কে? খারাপ লাগতেছে আপনাদের? আরে ফাও আলাপ তো অনেক শুনেন, কিচ্ছা কাহিনী মেলা শুনছেন, এসব শুনেন না। কথা, কাজের কথা শোনেন। আমাদের আকীদা, ঈমান, শেষ জামানায় ঈমানটা হলো সব থেকে বড় দামি। আপনি কি জানেন? সহিহ বুখারীর বর্ণনা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার কলবের ভিতরে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, ঈমানের সরিষা দানা পরিমাণ ঈমানও তার ভিতরে আছে। তাহলে নবী বলেন শেষ পর্যন্ত আল্লাহ তারে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই ঈমান ভিতরে রাখার দরকার আছে না নাই? এই ঈমান ভিতরে রাখার জন্য এই মাসালাগুলো পাবলিকের জানা খুব প্রয়োজন। অনেক আমার আপনার মতো টুপিওয়ালাও সমাজের ভিতরে বলে, আরে নবীরা মানুষ, আমরাও মানুষ, আমরা যদি গুনাহ করতে পারি, উনারা গুনাহ করতে পারবে না কেন? কেন পারবে না বেটা বোঝ। দুই নাম্বার, ওয়াটার প্রুফ ঘড়ি বানাইছে হলো বিজ্ঞানীরা। এই মেধা দিয়েছেন কেডা? সবাই বলেন। আমার আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর দেওয়া মেধার মাধ্যমে বৈজ্ঞানিকের দলেরা যদি এমন ঘড়ি তৈরি করতে পারে
যেই ঘড়ি হাতে দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির ভিতরে যদি ডুব মারে, এরপর এক ফোঁটা জল যদি তার ভিতরে না ঢুকে, তাহলে আমার আল্লাহ উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নির্বাচিত করার জন্য, জান্নাতের পথে ফিরানোর জন্য, জাহান্নামের থেকে জান্নাতের পথের পথিক বানানোর জন্য এমন কিছু মানুষকে কি তৈরি করতে পারেন না যে মানুষগুলার মাধ্যমে কোনো গুনাহ প্রকাশ হবে না? পারে কি পারে না? তোমার বৈজ্ঞানিক বেড়া যদি পারে আল্লাহর দেওয়া মেধার দ্বারাই, তাহলে আমার আল্লাহও পারে। নবীরা আমার আপনার মতো মানুষ থাকবে, কিন্তু তার দ্বারা কোনো গুনার কাজ হবে? জোরে বলেন হবে? তাহলে সবাই বলেন নবীদের কোনো গুনাহ আছে? নবীরা সবাই নিষ্পাপ। সবাই বলেন নবীরা সবাই। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে টপ লেভেলের বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাস না করলে নাম্বার 1 বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, প্রথম নাম্বার হলো নবীদের জামাত। বলেছি কিয়ামতের ময়দানে জান্নাতে মানুষেরা ঢুকবে 2 ধাপে। জান্নাতের প্রথম বাহিনী হলো তারা নবীদের জামাত। মুহাদ্দিসিনদের পরিভাষায় যাকে বলা হয় দুখুলে আউয়ালি, অর্থাৎ প্রথম চোটেই ধাক্কাতেই জান্নাতে যাবে, এরা হলো নবীরা। 2 নম্বর সাহাবায়ে কেরাম। 2 নম্বর সাহাবায়ে কেরাম, তিনারা মাসুম না, নিষ্পাপ না, তাদের দ্বারাই গুনার কাজ হয়েছে, তাদের দ্বারাও অপরাধ হয়েছে, তবে তারা মাগফুর, মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এমন মাফ করাই করছেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইমালু মা শিতুম কদ গফারতু লাকুম। ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তোমাদের ঈমান, তোমাদের আমলের উপরে এত খুশি আর এত খুশি যে আমি আল্লাহ তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলো হুজুর এটা আবার কেমন কথা? কোরআন শরীফের আয়াতের ভিতরে বললো যা ইচ্ছা তাই কর, মাফ করে দেব। তো এটা তো পাপের প্রতি আল্লাহ আরো উৎসাহ দিলেন। বাহ্যিক অর্থ এটা বোঝায় না, কিন্তু না, এটার দ্বারা উদ্দেশ্য হলো, যেমন অনেক সময় ছাত্র উস্তাদ ছাত্রদের বলে তোর যা ইচ্ছা মন তাই করে বেড়া, অপরাধ করছে, অন্যায় করছে, পড়ালেখা করে নাই, তখন উস্তাদের আগে কি কয়? তোর যা ইচ্ছা তাই করে বেড়া। তার মানে কি আরো পাপ কাজ করার কথা বলছে? কথা বলছেন না কেন? পাপের প্রতি আরো উৎসাহিত করছে না? ঠিক আমার আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমান এত পরিপূর্ণ, ইনসাফ এত পরিপূর্ণ, শরাফত, কারামত, ভদ্রতা, সভ্যতা, সাদাকাত, সততা, আমানতদারি এত পরিমাণ গালেব, আল্লাহর কাছে এত আস্থার পাত্র হয়েছে। আল্লাহ বলেন এদের দ্বারা কিয়ামত পর্যন্ত অন্যায় কাজ হওয়ার সম্ভব না, হয়ে গেলেও এরা তওবা না করে থাকতে পারবে না। এজন্য আমার আল্লাহ বলেন আমি তোদের উপরে রাজি, তোরাও আমার উপরে রাজি, তোদের উপর আমি অগ্রিম তোদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের জামাত হলো তারা গুনাহগার না। তারা যে গুনাহগার না এমনটা না, গুনাহ ছিল কিন্তু মাফ করে দিয়েছেন কেডা? আরো জোরে বলো কে? তো আল্লাহ যদি মাফ করতে পারে, তুমি বান্দা হয়ে মাফ করতে পারো না কেন? তোমার কিসের অ্যালার্জির কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলো? পরিষ্কার ভালো করে শুনে রাখেন, যদি কেউ আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই যে কুরআনুল কারীম এত সুন্দর সাজানো আমার আপনার সামনে, এটা তোমার বাপ করছে না সাহাবায়ে কেরাম করছে? কথা বলেন না কেন? আমার বাপে করছে? আমার বাপে করছে? আমার নেতাই করছে? করছে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ নাজিল করেছেন। কিন্তু এই কুরআন শরীফটা সহিহ বুখারীতে হাদিস দেখো, সহিহ মুসলিমে হাদিস দেখো, আবু দাউদে, নাসাইতে, তিরমিজিতে হাদিস দেখো, ইবনে মাজায় হাদিস দেখো, কুতুবে সিত্তার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ যে হাদিস,
এই সব হাদিসগুলো সাহাবা ইকরামকে বাদ দিয়ে আসে নাই। কাজেই তুমি যদি সাহাবা ইকরামের বিরুদ্ধে বলো, আমার বিশ্বাস তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলেছো, তুমি হাদিসের বিরুদ্ধে বলেছো। কথা বলেন ঠিক না বেঠিক? এবং সাহাবী বিদ্বেষীদের সাথে এর জন্য আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, কোনো সম্পর্ক। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। সাহাবা ইকরাম আমাদের তারা আমাদের মুরব্বী, তারা আমাদের চোখের তারা। قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم। কানজুল উম্মাল হাদিসের বড় কিতাব। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার এলাকার মুরব্বী বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম, প্রতিটা সাহাবায়ে কেরাম এক একজন আকাশের তারার মতো। আল্লাহু আকবার বলেন। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, সাহাবায়ে কেরাম, আমার প্রতিটা সাহাবায়ে কেরাম এক একজন ওই রাতের আকাশের তারকার নেই। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীদের যে কোনো একজনকেই যদি তোমরা ফলো করতে পারো, ওরে তোমরা দুনিয়া আখিরাতে সফল আর নাজাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কাজেই সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। এবার আসেন, সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? সবাই জোরে বলেন, সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। সাহাবাওয়ালা ঈমান যাদের হবে তারা কিয়ামতের ময়দানে নাজাত পাবে। সাহাবাওয়ালা ঈমান যাদের হবে না, কিয়ামতের ময়দানে তাদের নাজাত পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ। আবু বকরের যে বিশ্বাস, আমার আপনার সে বিশ্বাস থাকতে হবে। ওমরের যে বিশ্বাস ছিল রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, আমার আপনার সে বিশ্বাস থাকতে হবে। আলীর যে বিশ্বাস ছিল ঈমানের, আমার আপনার সেই বিশ্বাস থাকতে হবে। উসমান গনির যে বিশ্বাস ছিল, আমার আপনার সেই বিশ্বাস থাকতে হবে। মুআবিয়ার যে বিশ্বাস ছিল, সে একই ঈমানের বিশ্বাস আমার আপনার থাকতে হবে। যদি সাহাবীর ঈমানের বিরুদ্ধে আমার বক্তব্য যায়, আমার ঈমান সাহাবীর ঈমানের বিরুদ্ধে যায়, তাহলে আল্লাহর কসম ওই ঈমান দিয়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। কি কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন কোরআন শরীফে আল্লাহ পৃষ্ঠা উল্টান, সূরা বাকারা, সাহাবীর ঈমানের সাথে আল্লাহ তুলনা করেছেন। আল্লাহ বলছেন, আমানু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনয়ন করো আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। আমার আল্লাহ বারবার ডাক দিয়া বিভিন্ন জায়গায় বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানু ফাইন আমানতুম বিমিসলি মা আমানু। তারা যেভাবে ঈমান আনয়ন করেছে সাহাবায়ে কেরাম, এভাবে যদি তোমরা ঈমান আনয়ন করো, তাহলে তোমরা দুনিয়ার পরকালে নাজাত পাওয়া যাবা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম ধাপে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 1 হলো নবীদের জামাত। 2 নাম্বার সাহাবায়ে কেরামের জামাত। আর জান্নাতীদের ভিতরে আরেক গ্রুপ থাকবে যারা প্রথমে জান্নাতে যেতে পারবে না। তারা কারা? আমার আপনার মতো মানুষগুলা, যাদের গুনাহও আছে, ভালো কাজও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ানুকিমু লাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে বিশাল মিজানের পাল্লা। আমার আল্লাহ ভালো আমল আর খারাপ আমল মাপার জন্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। ওই মিজানের পাল্লাটাই বান্দা বান্দির ভালো আমল আর খারাপ আমল মাপা হবে। যার ভালো আমলগুলার পাল্লা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে।
সূরা আল কারিয়ার ভিতরে আমার আল্লাহ সেটা পরিষ্কার জানায় দেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমলনামা যখন ওজন হবে, যার আমলনামা মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারা খুশিতে স্লোগান দিতে 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 আমার আল্লাহর তৈরি করা স্বাদের জান্নাতে চলে যাবে। আর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ঘরের আম্মা জান, ও আমার দফাদার এলাকার যুবক, ও আমার এলাকার মুরব্বী বাবাজি, কি হিসাব ওই কিয়ামতের ময়দানে দিবারে বাবা। তোমার কি নামাজটা নামাজের মতো হয় কিনা একটা বার দেখছো? তোমার কি জিকিরটা জিকিরের মতো হয় কিনা দেখছো? তোমার কি নামাজ কালাম রোজা ইবাদত সাহাবাওয়ালা ইবাদতের মতো হয় কিনা একবারও দেখেছো? ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, যার বিরুদ্ধে আমার আল্লাহ হয়ে যাবে। ও বাবা, দুনিয়ার কোন নেতা নেত্রী তোমারে কিন্তু পার করাইতে পারবে না বাবা। ওই কিয়ামতের ময়দানে গুনাহের পাল্লা ভারী যাদের হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের ঠিকানা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হাবিয়া জাহান্নাম হয়ে যাবে। ও আমার নবী, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আমার, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কাকে বলে? আল্লাহ পরবর্তী আয়াতে জানায় দেয়, নারুন হামিয়া। আমার আল্লাহ বলেন ওই হাবিয়া জাহান্নাম এমন আগুনের ঘর, এমন আগুনের ঘর, যে ঘরের ভিতরে চারিপাশে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, উপর দিক দিয়ে সব জায়গায় শুধু আগুন আর আগুন। ও বাবা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই রে বাবা, আমার নবী ছাড়া সুপারিশ করার কেউ নাই। হাফিজে কুরআনরা সুপারিশ করবে পরে, অন্য অন্য আরো আলেম উলামারা সুপারিশ করবে পরে, তবে আমার মায়ার নবী ছাড়া সেদিন আমার আল্লাহর দয়া ছাড়া আর আমার আপনার মায়ার নবীর সুপারিশ ছাড়া বাঁচার কোনো রাস্তা না। ঠিক না বেঠিক? তাহলে জান্নাতীরা কিয়ামতের ময়দানে মানুষগুলো কয় ভাগ হয়ে যাবে? দুই ভাগ। আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, একটা গ্রুপ জান্নাতে চলে যাবে, আর একটা গ্রুপ জাহান্নামে চলে যাবে। যাদের আমলনামার ভিতরে ভালো আছে, শুধু ভালো, খারাপ কোনো কিছু নাই, তারা সরাসরি বিনা হিসাবে প্রথমে জান্নাতে চলে যাবে। তারা হলো কারা? উলামা, তারা হলো নবীদের জামাত, সাহাবায়ে কেরামের জামাত। দুই নাম্বার বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে তারা কারা? বলে কাফের, নিরেট কাফের, যারা, যাদের ভিতরে বিন্দু পরিমাণের ঈমান নাই, এই কাফেররা তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মাঝখানে থাকবে এক গ্রুপ, এই গ্রুপ হলো আমার আপনার মতো মুসলমান, যারা, যাদের ভালো আছে মন্দও আছে, আমার ভালো আছে মন্দ আছে। আপনাদের কি অবস্থা? কি সবাই আমাদের এরকম না? নামাজও আছে, নামাজ না পড়াও আছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? মাঝে মাঝে রোজা রাখছি, মাঝে মাঝে ভাঙছি, সত্য কথাও বলছি, মিছা কথাও বলছি, হ্যাঁ, ভালো জিনিসও খাইছি, মাঝে মাঝে বিড়ির পাশাই চুমাও দিছি। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এই তাহলে আমার আপনার মতো মানুষগুলোর অবস্থা কি হয়ে যাবে? এই যে মিজান আল্লাহ কায়েম করবেন কিয়ামতের ময়দানে, ওই মিজানের পাল্লাটাই ওজন দেওয়া হবে কাদের? আমার আপনার মতো মানুষের। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, মিজানের পাল্লাগুলো নিয়ে আয়। এবার আপনারা কি শুনবেন মিজানের পাল্লা কত বড়? শুনবেন শুনবেন শুনবেন। অল্প কিছুক্ষণ কি সময় দেওয়া যাবে বাবা?
মিজানের পাল্লাটা কত বড়। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম করব। এবার এই ব্যাখ্যাটা নবী আমার বলেছেন হাদিসের ভিতরে। মিজানের পাল্লা এক একটা কত বড়, কয় দাউদ পয়গম্বর। চেনেননি দাউদ পয়গম্বর কেডা? যার কণ্ঠের এত মজা, আকাশের পাখি এসে নিচে বসে তার কণ্ঠে পাগল হয়ে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের প্রাণীরা পর্যন্ত, সমুদ্রের মাছেরা পর্যন্ত উনি যখন খুলে খুলে জবুর তেলাওয়াত করতেন, গভীর সমুদ্রের ভিতর থেকে মাছকুল তেলাওয়াতে মুগ্ধ পাগল হয়া আল্লাহ দুনিয়ার যত মানুষের যত কণ্ঠ দিয়েছেন, সব মানুষের যত মজার কণ্ঠ দিয়েছেন, দাউদ পয়গম্বরকে একলা ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত মজার সুর, আকাশের উড়ন্ত পাখিও দাউদ পয়গম্বরের সুরে মোহিত হয়ে ডানা মেলে পাশে এসে বসে যেত। যতক্ষণ পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন জাবুর খুলে, ততক্ষণ পর্যন্ত পাশের ভিতরে সবাই বসে যেত। সুবহানাল্লাহ বলেন। এই দাউদ পয়গম্বর একবার আল্লাহর কাছে আবেদন করলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আমার মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, আমি কিয়ামতের ময়দানে আমি জেনেছি তুমি কিতাবের ভিতরে বলেছো কিয়ামতের ময়দানে পাপীদের মিজানের পাল্লায় নেকি আর বদি তুমি মাপ দিবা। ও আল্লাহ, ওই মিজানের পাল্লাটা একবার আমার চোখে দেখবার চাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও দাউদ, মিজানের পাল্লা দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যাবে না, চর্মচক্ষে আখিরাতের জিনিস দেখা যাবে না। তবে হ্যাঁ, তুমি চক্ষুটা বন্ধ করো, তোমার অন্তরের চক্ষুর পাওয়ার দিয়া আমি আল্লাহ মিজানের পাল্লা দেখায় দেব। ভাইরা আমার আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, দাউদ, চক্ষুটা বন্ধ করো। পয়গম্বর দাউদ নবী চক্ষুটা বন্ধ করেছে। এবার কয়েক সেকেন্ড পার হতে না হতে দাউদ পয়গম্বর মাথাটা ঘুরে জমিনে পড়ে গেলেন। মানুষেরা ধরে পানির ছিটা দিয়া উঠা বসালেন। জ্ঞানটা ফেরার পর লোকেরা ডাক দিয়া বলল, কি হলো হুজুর, ও পয়গম্বর, ভালো মানুষ আপনি চক্ষুটা বন্ধ করলেন আর অমনি মাথা ঘুরে কেন পড়ে গেলেন? এবার দাউদ পয়গম্বর আসল ঘটনা খুলে বলে, আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানের মিজানের পাল্লা দেখবার চাইছিলাম। আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে যখন মিজানের পাল্লা আমার চোখের সামনে যখন তুলে ধরেছেন, আমি মিজানের পাল্লা এত বিশাল, 7 তবক জমিনের মতো এত বড় এক একটা পাল্লা, আসমান বরাবর এত বড় বড় পাল্লা। এবার সাথী সঙ্গীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, এত বড় মিজানের পাল্লা দেখে আবার মাথা ঘুরে পড়ে যাওয়ার আর কি আছে? ব্যাপারটা হলো, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের বয়স নাই 1500 বছর, 2000 বছর আগেকার মানুষেরা হায়াত পেত, কিন্তু আমি চিন্তা করলাম এই বিশাল 7 আসমান জমিন বরাবর এত বড় মিজানের পাল্লা, শেষ জামানার উম্মতেরা, পয়গম্বর নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদের উম্মতেরা যারা, শেষ জামানায় মানুষের বয়স হবে কিয়ামতের আগে 60 থেকে 70 বছর বয়স। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষের গড়া আয়ু কত? 60 থেকে 70। কথা বলেন ঠিক না বেঠিক?
পয়গম্বর দাউদ বলেন আমার মাথা ঘুরার কারণ হলো আমি চিন্তা করলাম আগেকার উম্মতেরা নাই, আমরা 1500-2000 বছর ধরে অনেক নেকি কামাই করে ওই মিজানের পাল্লা ভরতে পারবো নাকি দিয়া, কিন্তু আমার বড় পেরেশান। আখিরি জামানার উম্মতের বয়স হবে কম, ওই মানুষগুলা অল্প বয়সে অল্প সময় পায়া হায়াত পায়া এত বিশাল মিজানের পাল্লায় নেকের পাল্লায় নেক দিয়া ভরবে কেমনে? আমার তো মন বলে কেউ নাজাত পাবে না, গুনাহের যত বেশি পরিমাণ তাও আবার শেষ জামানার মানুষেরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর দাউদ, মিজানের পাল্লা বানাইছি আমি আল্লাহ, মিজানের পাল্লায় আখেরি জামানার উম্মতের পার করাবো কেমনে, মিজানের পাল্লা নেকের পাল্লা ভারী হবে কেমনে, এটা দেখবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আল্লাহ, কেমনে এত বড় মিজানের পাল্লা অল্প টাইম পায়া আখিরি জামানার উম্মতেরা মিজানের পাল্লাটা ভরবে কিভাবে একটু বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর দাউদ, তুমি কি জানো শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, আমার আপনার মায়ার নবী, ওই নবীর যত দাম তার উম্মতেরও অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা যেমন নাকি আমার নবী মুহাম্মাদের, ঠিক সমস্ত উম্মতের উপরেও শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আখিরি জামানার উম্মতের। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দাউদ পয়গম্বর, আখিরি জামানার উম্মতেরা যদি একটা ওয়ালাও বিশিক্কিতা মারাতিন, একটা খেজুরের আটি পরিমাণও যদি আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহরে সন্তুষ্টির জন্য আমার রাস্তায় দান করে, যদিও একটা খেজুরের দানা পরিমাণও হয়, ওই কিয়ামতের ময়দানে বিশাল মিজানের পাল্লায় ওই খেজুরের বিচিটাকে চড়া দেওয়া হবে। এই বিশাল মিজানের পাল্লা নাকি দ্বারা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা নাকের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আর মিজানের নেকের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই মিজানের পাল্লা এত বড়, তো কিয়ামতের ময়দানে আমার আপনার মিজানের পাল্লায় আমার আপনার ভালো কাজগুলি ওজন দেয়া হবে। বাবা, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার মুরব্বী বাবাজি, তুমি আমি যা নামাজ কালাম পড়ি, দান করি, খয়রাত করি, সাদাকা করি, এই আমলগুলা কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু মাপ দেওয়া হবে। যার আমল নামা যত সুন্দর হবে, মিজানের পাল্লায় তত ওয়েটফুল হবে, ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। যার আমলের ভিতরে ইখলাস যত বেশি থাকবে রে বাবা, তার আমলটা ছোট হলেও নবী আমার বলেন মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা আমি পড়েছি বাবা। আমার আল্লাহ তাআলা নবী বলেন, দুটো কালিমা আল্লাহর কাছে অনেক দামি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিশাল মিজানের পাল্লায় এমন দুটো কালিমা আছে, দুটো কালিমা বলা সহজ। কালিমা মানে বাক্য, শব্দ। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার ফরমান, সেই বুখারীর সর্বশেষ হাদিস বাবা। আল্লাহর নবী বলেন, এ উম্মত, এত ঘাবড়ানোর কারণ নাই। ওই বিশাল মিজানের পাল্লা কেমনে ভারী হবে? আমার মায়ের নবী বলেন, আমার আল্লাহ তাআলা এমন দুটো বাক্য দিয়েছেন,
কয় হাবিবাতান ইলার রহমান, যে দুটো শব্দ আর বাক্য আমার আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি প্রথমে বললেন কালিমাতান, এমন দুটো বাক্য আছে, হাবিবাতান ইলার রহমান, যেই দুটো বাক্যটা আল্লাহর কাছে প্রিয়। মুহাদ্দিসিনে কিরাম বলেন হাবিবাতান ইসমে ফাইল মানে ইসমে মাফুল, আই মাহবুবাতানে, এমন দুটো বাক্য রয়েছে যেই দুটো বাক্য যদি দুনিয়ার কোন মুমিন বান্দা বান্দি বলে তাহলে মাহবুবাতানে, তারা আল্লাহর কাছে প্রিয় আর দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটো এমন বাক্য যে দুটো বাক্য পড়নেওয়ালারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। 2 নাম্বার আমার নবী বলেন খাফিফাতানে আলাল লিসান, কিন্তু জবানে বলতে উচ্চারণে বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। কি আপনাদের মন শুনতে চাচ্ছে না যে ওই দুটো কালেমা, যেই দুটো কালেমা আল্লাহর কাছে বললে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, আবার জবানেও কি সহজ। খাফিফাতানে আলাল লিসান, জবানেও বড় সহজ, উচ্চারণে সহজ। নবী আমার বলেন সাকিলাতান ফিল মিজান, যে দুটো কালেমা আল্লাহর কাছে দামি, জবানে বড় সহজ, সাকিলাতান ফিল মিজান, তবে মিজানের পাল্লায় অনেক অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। মিজানের এক পাল্লায় থাকবে সমস্ত গুনাহ, 16 বছর 20 বছর 25 বছর 60 বছরের গুনাহ, আরেক পাল্লায় থাকবে এই 2 কালিমা। আমার নবী বলেন এই 2 কালিমার এত পাওয়ার, জিন্দেগির সমস্ত গুনার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, এই 2 কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন। এবার মায়ের নবী বলেন জানো সেই দুটো বাক্যটা কি? সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহি, পড়েন ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন আবার বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? বলা অনেক সহজ না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ঘরের আম্মা জান, মাত্র দুটো বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মাত্র দুটো বলতে সহজ, কিন্তু মিজানের পাল্লায় যখন আমলনামার মিজানের পাল্লায় চড়ায় দেওয়া হবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাকে মিজানের পাল্লায় চড়া দেওয়ার সাথে সাথে আমার আপনার গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, আর মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়ে যাবে।